আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সাগর আহমেদ আছি আপনাদের সাথে। সম্মানিত ভিউয়ার্স, অনেকের প্রশ্ন থাকে কিভাবে 7 দিন আগের, 10 দিন আগের বা 20 দিন আগের ট্রানজ্যাকশান আমরা দেখতে পারবো। সো তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আশা করি আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথমে এই ট্রানজ্যাকশান হিস্ট্রিগুলো দেখার জন্য চলে যেতে হবে মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টে আসার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি একটা অপশন আছে, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রিপোর্ট ক্যাটাগরি, একটা হচ্ছে ডেট রেঞ্জ। তো আমরা রিপোর্ট ক্যাটাগরিতে যদি সিলেক্ট এখানে ট্যাপ করি, ট্যাপ করার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশন। এই অপশনগুলোর কী কাজ? আমরা যদি অল ট্রানজ্যাকশান, আমরা কি ট্রানজ্যাকশান করেছি সেটা দেখতে চাই, তাহলে অল ট্রানজ্যাকশানে ক্লিক করব। আমরা যদি শুধু ফেক্সি লোড রিপোর্ট দেখতে চাই, তাহলে ফেক্সি লোডে ক্লিক করব। আমরা যদি ইন্টারনেট পাঠাইছি এইটা দেখতে চাই, তাহলে ইন্টারনেট রিপোর্টে ক্লিক করব। আমরা যদি ব্যালেন্স রিসিভ হিস্টোরি দেখতে চাই, যেমন অনেকেই আমাদের কাছ থেকে রিসিভের মাধ্যমে ব্যালেন্স নেন, সেই হিস্ট্রিটা দেখবেন যে আমার অ্যাকাউন্টে কত টাকা বা আসছে, কত টাকা আমি দিচ্ছি সেটা দেখবেন, তাহলে ব্যালেন্স রিসিভ হিস্ট্রিতে ক্লিক করবেন। আপনারা যদি সফট প্রিন্ট, যেটা পিন জেনারেট, এটার পিন সহকারে দেখতে চান, তাহলে সফট প্রিন্ট রিপোর্টে ক্লিক করবেন। আপনারা যদি বিল পেমেন্ট রিপোর্ট দেখতে চান, তাহলে বিল পেমেন্ট ক্লিক করলেই হয়ে যাবে। সো এইভাবে আবার আছে টিএনজি রিপোর্ট। টিএনজি রিপোর্টে ক্লিক করলেও আপনারা কি টিএনজি পিন কতগুলো বের করছেন সেগুলো রিপোর্ট দেখতে পাবেন। ধরেন আমি অল ট্রানজ্যাকশানে ক্লিক করি, আমি সব কিছু দেখব। অথবা আমি সফট প্রিন্ট বের করেছি কিছুক্ষণ আগে, তাহলে সফট প্রিন্টেরটা দেখাই। তো সফট প্রিন্ট রিপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে ডেট রেঞ্জ। এখন ডেট রেঞ্জ হচ্ছে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত সার্চ করলে বের হবে। এখন ধরেন আমি 10 তারিখে কি ট্রানজ্যাকশন করেছি সেটা দেখব, তাহলে এখানে মাস আছে এবং এখানে তারিখ আছে। আমি যদি এই দিকে যেতে চাই, মার্চ মাসে দেখতে চাই, সেক্ষেত্রেও দেখতে পারবো। আর আমি যদি এই মাসেরই 10 তারিখে, এপ্রিল মাসের 10 তারিখে দেখতে চাই, সেটাও আমি দেখতে পারবো। তো ধরেন আমি মার্চ মাসের 30 তারিখে কি ট্রানজ্যাকশন করেছি সেটা দেখব। তাহলে যেহেতু আমি একটা তারিখে দেখব, সেক্ষেত্রে আমাকে এই ডেটে যেটা লিখেছি বা সিলেক্ট করেছি এখানেও তাই করতে হবে। যেমন মার্চের 30 তারিখে দেখবো, তাহলে মার্চের 30 তারিখে হয়ে যাবে। এখানে সার্চ করলে এটা বের হয়ে যাবে। যেহেতু আমি ট্রানজ্যাকশন করি না, আসবে না। সার্চ করলে দেখেন এখানে ট্রানজ্যাকশন নাই, এইরকম আসবে আর কি, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমি যদি ধরেন মার্চের 30 তারিখ থেকে এটা প্রথম তারিখ, এটা হচ্ছে দ্বিতীয় তারিখ, এবং এপ্রিলের 16 তারিখ পর্যন্ত আমি কি সব প্রিন্ট বের করেছি সেটা দেখব। এখানে তারিখ দেখেন 26 3 মাস 30, এখানে 26 4 মাস 16। এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমাকে সব প্রিন্ট কী বের করছি সেটা কিন্তু আমাকে দেখাবে। এখানে সার্চ বাটনে ক্লিক করলে দেখেন আমি একটা ট্রানজ্যাকশন করেছি, সেটা বেরিয়ে আসছে। এবং এখানে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনার বিস্তারিত ট্রানজ্যাকশানের দেখতে পাবেন। সো এখন আমি যদি সব প্রিন্ট রিপোর্ট বাদে অন্য কোনো ট্রানজ্যাকশান দেখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে যে ট্রানজ্যাকশানটা দেখতে চাচ্ছি সেই ট্রানজ্যাকশানের ক্লিক করলে হয়ে যাবে, যেমন ফেক্সি লোড অথবা অল ট্রানজ্যাকশান। সো আমি যদি অল ট্রানজ্যাকশানে ক্লিক করি এবং এখানে তারিখ থাকে 30শে মার্চ থেকে 16ই এপ্রিল, তাহলে সার্চ যদি করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ট্রানজ্যাকশান করেছি। একটা হচ্ছে আমি মোবাইল রিচার্জ করেছি 10 রিঙ্গিত, এটা দেখাচ্ছে, এবং আরেকটা পিন জেনারেট করেছি, সেটার পিন কিন্তু এখানে শো করবে, পিন কিন্তু এখানে শো করতেছে। এবং আপনি চাইলে এই রিসিপ্টটা শেয়ার করে দিতে পারেন। শেয়ার বাটন কোনো কারণে কাজ করতেছে না, কাজ করবে ইনশাল্লাহ। সো এইভাবে আপনারা পুরাতন রিপোর্টগুলো খুব সহজেই দেখতে পারবেন সহজ বিজনেস অ্যাপসে থেকে। আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পারছেন। কোনো কিছু অসুবিধা হলে আমাদের যারা এজেন্ট আছেন অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বিস্তারিত বুঝে নেবেন। ধন্যবাদ সবাইকে।